দর্শক, আজ শুরু হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল, জয়পুরহাট ও শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ, রেজাউল করিম রেজা ও সাইফুল ইসলাম আকাশ। প্রথমেই চলে যাচ্ছি টাঙ্গাইলে অভিজিতের কাছে। অভিজিৎ, প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে কিনা, এ নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। জি নাবিলা, আপনি জানেন যে আজকে এই প্রতীক বরাদ্দ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এই টাঙ্গাইল জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ হবে কিছুক্ষণের মধ্যেই। তবে আরও 1 ঘন্টা আগে যারা প্রার্থী রয়েছেন, এই টাঙ্গাইলের 8টি আসনের সকল প্রার্থীর সাথে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি মত বিনিময় করেছেন, আইন শৃঙ্খলা সহ অন্যান্য বিষয় নিয়ে প্রার্থীদের সাথে কথা বলেছেন এবং এরপরেই মূলত এই আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আপনি জানেন যে 8টি আসনের বিএনপির হাইব্রিড প্রার্থী রয়েছে। আমি যদি টাঙ্গাইল 8 আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, টাঙ্গাইল 5 বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 2 বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু সহ অন্যান্য আসনেও বিএনপির হাইব্রিড প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনি জানেন যে এই গতকালকে যে প্রত্যাহারের তারিখ ছিল, সেই প্রত্যাহারের দিন 9 জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন এবং এই পর্যন্ত টাঙ্গাইল 8টি আসনে 47 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই টাঙ্গাইল 8টি আসনে। এবং আপনাকে বলে রাখি যে এই টাঙ্গাইল 8টি আসনের যেহেতু গুরুত্বপূর্ণ যে আসনগুলো রয়েছে সেইগুলোতেও কিন্তু প্রার্থীরা সরজর করছেন। এবং আজকের এই প্রতীক পাওয়ার পর থেকেই আগামীকাল থেকেই প্রার্থীরা তাদের প্রচারণা কার্যক্রম শুরু করবেন এবং এই প্রতীককে কেন্দ্র করে এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন প্রার্থীর তাদের অনুসারীরা এসেছেন এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই রিটার্নিং কার্যক্রমে এসেছেন তাদের প্রতীক নেওয়ার জন্য। এই ছিল টাঙ্গাইল থেকে প্রতীক বরাদ্দ নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব জয়পুরহাট, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেজা। জানাবেন সেখানে প্রতীক বরাদ্দ নিয়ে কি রয়েছে তথ্য আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং সম্মেলন কক্ষে। একটা বিষয় জানিয়ে রাখি যে আজ সকাল 10টা থেকে কিন্তু এখানে জয়পুরহাট জেলার 2টি আসনের সংসদ সদস্য পদে যে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কিন্তু এখানে প্রতীক বরাদ্দ চলছে। এই প্রতীক বরাদ্দর কিন্তু এখানে এখন যেটি চলছে সেটা হচ্ছে আচরণ বিধি, বিভিন্ন প্রার্থীদের এবং প্রার্থীরা সহ এবং যে স্টেক হোল্ডাররা আছেন নির্বাচন পরিচালনার জন্য, বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সকল দপ্তরের যে কর্মকর্তারা আছেন, এই কর্মকর্তাদের উপস্থিতিতে কিন্তু জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া এখানে আচরণ বিধি যেন প্রার্থীরা মেনে চলে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু নিচ্ছেন এবং নিয়েছেন। তো এখানে যেটি আমি জানিয়ে রাখি যে আমাদের এই আসনে এখন কিন্তু জয়পুরহাট 1 আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বাহিরে 2 আসনে যে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানে দেখছেন প্রার্থীরা উপস্থিত আছেন। এখানে বিএনপি, জামাত, বাংলাদেশের ওয়ার্কার্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাসদের সহ এখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থীও কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং আমি একটা বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যেটি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নির্বাচনের সময় বজায় রাখে সেজন্য সেনাবাহিনী সহ 4টি উপজেলায় সেনাবাহিনীর ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা যে বাহিনীরা আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি সময় থাকবেন এবং নির্বাচনী অনুসন্ধান কমিটিও কাজ করবেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই প্রতীক বরাদ্দের সর্বশেষ। তো আমি এখন শরীয়তপুরের আকাশের কাছে চলে যাব। আকাশ, আপনি জানাবেন সেখানকার প্রতীক বরাদ্দের সর্বশেষ।
জি, আপনি যেমনটি বলছিলেন শরীয়তপুরের 3টি সংসদীয় আসনে মোট 21 জন প্রার্থীর মাঝে কিন্তু আজকে প্রতীক বরাদ্দের কার্যক্রম চলমান রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি শরীয়তপুর 3 আসনে এখন কিন্তু যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছেন মিস তাহসিনা বেগম, তিনি কিন্তু কার্যক্রম পরিচালনা করছে। আমার এদিকের চিত্র যদি দেখায়, ইতিমধ্যেই কিন্তু শরীয়তপুর 3 আসনে যিনি প্রার্থী রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু ধানের শীষ প্রতীক নিয়ে তিনি এই জায়গাটি থেকে প্রতীক নিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হানিফ মিয়া তিনি হাত পাকা প্রতীক এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু হান্নান তিনি কিন্তু নাঙ্গল প্রতীক একটু আগে নিয়েছে। তো এই কার্যক্রম কিন্তু 11টা বাজে শুরু হয়। শরীয়তপুর 1 আসন ও 2 আসন, দুটি সংসদীয় আসনের পাশাপাশি শরীয়তপুর 3 আসন, 3টি সংসদীয় আসনের যারা প্রার্থী এবং তাদের সমর্থনরা কিন্তু এখানে এসে তারা প্রতীকগুলো নিচ্ছে। এর আগে কিন্তু মিস তাহসিনা বেগম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সেই বিষয় নিয়ে কিন্তু তারা কথোপকথন করেছে এবং এখন কিন্তু ইতিমধ্যেই প্রতীক বরাদ্দের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রতীক বরাদ্দ সর্বশেষ তথ্য। নাবিলা।